রাস্তা দখলের অভিযোগ ব্যবসায়ীদের বিরুদ্ধে। চুরিপট্টি এলাকার চলাচলের রাস্তা বর্তমানে ব্যবসায়ীদের দখলে। রাস্তার ওপর দোকানের পসরা সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা। এর ফলে রাস্তা দিয়ে চলাচলের সমস্যায় পড়তে হচ্ছে পথ চলতি সাধারণ মানুষকে। একাধিকবার পুলিশ প্রশাসনের থেকে অভিযান চালানো হলেও 2 দিন যেতে না যেতেই ফের এক শ্রেণীর ব্যবসায়ী রাস্তার ওপর দোকান বসাচ্ছে। অভিযোগ, কয়েকজন ব্যবসায়ী গায়ের জোরে এসব কাজ করছে। কয়েকজনের জন্য বাকি ব্যবসায়ীরাও বাধ্য হচ্ছে রাস্তার ওপর দোকান বসাতে। এবার যা নিয়ে ব্যবসায়ী সংগঠন সরব হয়েছে। ধূপগুড়ি শহরের গুরুত্বপূর্ণ রাস্তার মধ্যে অন্যতম চুরিপট্টির রাস্তা। এই রাস্তা স্কুলের ছাত্রছাত্রী থেকে সকলেই যাতায়াত করে। বর্তমানে গোটা রাস্তা ব্যবসায়ীদের দখলে। রাস্তার মাঝ বরাবর দোকানের পসরা বসানো হচ্ছে। উপরে 2 দিকে দোকানের একাধিক সামগ্রী ঝুলিয়ে রাখছে। ফলে পাশাপাশি 2 জন মানুষ হেঁটে যেতেই সমস্যায় পড়ছে। এক ব্যবসায়ী অমর ভাওয়াল বলেন, কি বলবো, প্রশাসনেরও গাফিলতি আছে। আমাদের যে পৌরসভা ছিল, পৌরসভা উদ্যোগ নিয়েছে কয়েকবার, কিন্তু কার্যকারিতা কোনো কিছু হয়নি। 2 দিন হয়তো পিছন দিকে দেওয়া যায়, পরবর্তীতে কী বলছে সেই আগের থেকে বেশি দখল হয়ে যাচ্ছে। কিন্তু এটা কিন্তু গুরুত্বপূর্ণ রাস্তা। আপনার কী বলে দেখি, এখানে থানা রোড হইতে আরম্ভ করে থানা মাঝ বাজার সম্পূর্ণ এখানে কী বলে দিই, মানে এলো বিডিও অফিস হইতে আরম্ভ করে পৌরসভা পথ চলতি 2টা হাই স্কুল আছে, কিন্তু কি বলেন দিই কোনো প্রশাসনের কোনো ভূমিকাই দেখা যাচ্ছে। মানে ব্যবসায়ীরা কি এটা গায়ের জোরে জায়গা দখল করে হ্যাঁ, রাখছে? গায়ে জোরে তো বলবো। এখন তারা কি মানে প্রশাসন বা ব্যবসায়ী সমিতি কারো কথা শুনছে না? না, শুনছে না তো। শুনলে তো আপনার পিছাই দিত বা যার যত পজিশন সে এটা ব্যবহার করতো। আপনারাও চাইছেন এই সমস্যার সমাধান হোক? আচ্ছা, আপনার নাম? অমল ভাব। মহাবীর স্থান ব্যবসায়ী সমিতির সম্পাদক বাপ্পা পাল বলেন, শুধু ব্যবসায়ী না, একজন সাধারণ মানুষ, ধূপগুড়ির মানুষ হিসাবেও ব্যবসায়ী তো অবশ্যই, যে চুরিপট্টি শহরের একটা জনবহুল এলাকা। এই রাস্তাটা দিয়ে মূলত একটা সাইডের আপনি ধরতে পারেন একদম আলতাগ্রাম থেকে শুরু করে, ঝুমুর থেকে শুরু করে, এদিকে বারুঘরিয়া, এই যত অঞ্চল আছে এদিক থেকে শুরু করে 15 নম্বর ওয়ার্ড, 16 নম্বর, এদিক থেকে সমস্ত স্কুলের মেয়েরা, গার্লস স্কুলটার দিকে এই চুরিপট্টিটা হচ্ছে তাদের রাস্তা, মেন রাস্তা। সাধারণ মানুষের কথা বাদই দিচ্ছি, চুরিপট্টিটা হচ্ছে স্কুলের ছাত্রীদের মূল রাস্তাটা। যে কেউ রাস্তা দিয়ে হেঁটে যাবেন, দেখবেন পাশাপাশি 2 জন লোক এই রাস্তা দিয়ে হাঁটা যায়, তাই না? হাঁটা যায় না। অথচ রাস্তা কিন্তু চওড়া প্রায় 16 ফুটের মতো। প্রত্যেক ব্যবসায়ী তাদের নিজস্ব দোকান আছে, ঘর আছে, সেগুলো বাদ দিয়ে দোকান থেকে তারা রাস্তায় এনে আস্তে আস্তে রাস্তাটাকে এতটা ছোট করে ফেলছে যে এখন 2টো মানুষ পাশাপাশি যাওয়া মুশকিল। এর 2টা জিনিস ব্যবসায়ীদের ক্ষতি হতে পারে। কেউ একটা মোটর সাইকেল নিয়ে আসলো, কোনো একটা জিনিসের টান লাগলো, সেই জিনিস নষ্ট হয়ে গেলো, সেই ব্যবসায়ীর আর্থিক ক্ষতি হলো এবং একটা দ্বন্দ্ব বা ঝগড়ার সৃষ্টি হলো। একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, তার সঙ্গে কোনোভাবে অনিচ্ছাকৃত ধাক্কা লেগে গেল, সেখানে একটা ঝামেলা সৃষ্টি হলো। এবং এই বিষয়ে যে আমরা প্রশাসনের কাছে যাইনি সেটাও কিন্তু না। আমার বহুবার যে পৌরসভা ছিল, এখন তো নেই, পৌরসভা ছিল, সেখান থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে সব জায়গায় গেছি। আমরা জানিয়েছি যে এই রাস্তাটা এই অবস্থা। লাস্ট যে এসডিও ম্যাডাম ছিল তার কাছেও, এখন যিনি আছেন তাকেও জানানো হয়েছে, লিখিত দেওয়া হয়নি, মৌখিকভাবে জানানো হয়েছে যে রাস্তাটার এই অবস্থা, রাস্তাটা চেপে যাচ্ছে আস্তে আস্তে। মানুষের যাতায়াতের জন্য এই রাস্তাটা এখন মানে নিরাপদ নয় যা চলছে। মানে আমরা সাধারণ মানুষ, সাধারণ ব্যবসায়ী, সাধারণ দোকানদার, আমাদের ক্ষমতা কতটুকু আমরা শুধু বলতে পারি, যদি করার উদ্যোগটা এটা তো আমাদের নয়, যারা দায়িত্বে আছেন প্রশাসন তারা করবে। আপনারাও তো একটা ব্যবসায়ী সমিতির দায়িত্বে রয়েছেন, আপনাদের তরফ থেকে কি ব্যবসায়ীদের অনুরোধ করা হবে বা জায়গা ছাড়ার জন্য? আমরা ব্যবসায়ীদের অনুরোধ করার বহুবার করেছি, তারা শুনছে না। না, তারা শুনছে না। কেউ পক্ষে আছে, রাস্তার পক্ষে না, কিন্তু সেও বাধ্য হচ্ছে যে তার আগে যে সামনে চলে যাচ্ছে সেও বাধ্য হচ্ছে। সবাই যে ইচ্ছাকৃতভাবেই দোকানটা সামনে দিচ্ছে তা না, কেউ বাধ্য হচ্ছে, কেউ দিচ্ছে। আপনার নাম ও পরিচয়? আমার নাম বাপ্পা পাল, আমি মহাবীর স্থান ব্যবসায়ী সমিতির সম্পাদক। প্রশাসন সূত্রে জানা গিয়েছে খুব দ্রুত রাস্তা দখলমুক্ত করার অভিযানে নামা হবে। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি।